বাংলার ভোটার তালিকায় আরো 10 জন বাংলাদেশি, ধৃত 10 বাংলাদেশির নাম তালিকা থেকে বাদের নির্দেশ। নাম বাদ দিতে কমিশনকে চিঠি, ফরেনার্স অফিসের অভিবাসনের সময় ধৃতদের থেকে মেলে জাল ভোটার কার্ড, এমনই জানা যাচ্ছে। কথা বলবে বিষয়টা নিয়ে, আরো ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, আর ঠিক কি জানা যাচ্ছে, কি ইনফরমেশন? দেখো, এসআইআর শুরুর আগে থেকেই এই ধরনের বাংলাদেশি যারা ধরা পড়ছেন এবং পাসপোর্ট সহ তাদেরকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি, তাদেরকে সঙ্গে সঙ্গে ভোটার আইডি কার্ড সেটিকে বাতিল করার জন্য আবেদন করা হয়েছে ফরেনার্স দপ্তর থেকে। সেখানে দেখা যাচ্ছে যে খসড়া ভোটার তালিকার পরেও এই 10 বাংলাদেশি, তাদেরকে এই একই উপায়ে তাদেরকে ধরা হয়েছে এবং তাদের ভোটার কার্ড যাতে বাতিল করা হয় তার আবেদন জানানো হয়েছে। ফলে খসড়া তালিকার পরেও বেশ কিছু বাংলাদেশি কিভাবে রয়েছেন সেই প্রশ্ন যেমন থাকছে, যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এদের কারো নামই খসড়া তালিকায় ওঠেনি। উপরন্তু তাদের যে ভোটার কার্ডগুলি ছিল সেগুলি সবই ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। এসআইআরে শুধুমাত্র আনম্যাপিং এর কারণেই তলব করা হচ্ছে প্রায় 32 লক্ষ মানুষকে। সন্দেহের তালিকায় আরো 1,38,00,000। এক মাসের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের শুনানি নিয়ে সন্দেহান রাজনৈতিক মহল। শুধুমাত্র বারাসতেই আনম্যাপিং এর সংখ্যা 33,000। শুনানির জন্য বরাদ্দ মাত্র 33 দিন। টেবিল ধার্য হয়েছে 11টি। প্রতিদিন টেবিল পিছু সর্বাধিক 150 জনের শুনানি হতে পারে। সেক্ষেত্রে জনপ্রতি নথি যাচাইয়ের জন্য বরাদ্দ থাকবে মাত্র কয়েক মিনিট। এই অল্প সময় কিভাবে নথি যাচাই সম্ভব, প্রশ্ন তুলছে সব দল। এসআইআর খসড়া তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের এখন সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আনম্যাপিং হিয়ারিং। অর্থাৎ যে সমস্ত মানুষের আনম্যাপিং রয়েছে সেই আনম্যাপিং মানুষগুলোকে বিডিও অফিসে ডেকে নিয়ে এসে তাদের হেয়ারিং করানো। বিডিও অফিস কিংবা এসডিও অফিস এই সমস্ত জায়গাতে একসঙ্গে প্রতিদিন হাজারখানেকের বেশি মানুষকে ডেকে নিয়ে এসে হেয়ারিং করানো, এটা একটা কঠিন চ্যালেঞ্জের জায়গা, এমনটা মনে করছেন তৃণমূল থেকে বিজেপি সকলেই। কারণ 11টা টেবিলে একজন টেবিলের যিনি এআরও থাকবেন তাদের পক্ষে প্রায় 100-র বেশি মানুষের হেয়ারিং করাতে হবে। সব মিলিয়ে একটা জটিল জায়গা, এবং এতগুলো মানুষ এক জায়গায় আসবেন, তারা কোথায় বসবেন, তাদের টয়লেটের ব্যবস্থা কি হবে, এবং এই এতগুলো মানুষ এক জায়গায় থাকার ফলে যে কোনো জায়গায় কোনো লয়াল আনার সমস্যা হতে পারে। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রাখতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ যে এই 7 ফেব্রুয়ারির মধ্যে যথার্থভাবে হেয়ারিংয়ের কাজ সমাপ্ত করা। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এই যে 100 লক্ষ করে ডাকা এবং সেই ডেকে সেইখানে সেই ব্যবস্থা রাখা, অর্থাৎ একটা বড় জায়গা হতে হবে। আর 10 জন এই ইয়ারও থাকবেন, একজন ইয়ারও থাকবেন। আমি জানি না এটা কীভাবে সম্ভবপর, আমার মাথায় আসছে না। কিন্তু প্রথমত আমাদের দেখতে হবে কত মানুষকে ডাকছে। এক জায়গায় যদি 1000 লোককে ডাকা হয় তাহলে যারা ডিসিশন মেকার, কিছু তো একটা হতে সিদ্ধান্তও ভুল হতে পারে। আবার এই একটা জায়গায় যদি 1100-1200 করে লোক রোজ যায়, সেটাও তো একটা প্রবলেমের ব্যাপার। ল অ্যান্ড অর্ডার অমুক তমুক অনেক কিছু আছে। আমি জানি না কী ভাবনা চিন্তা থেকে করছেন, তবে বিষয়টা খুব জটিল আর কি। এক মাসের মধ্যে শেষ করতে হবে। প্রতি অফিসারকে আপনার 100 জন করে হিয়ারিংয়ে ডাকবে, সেই পরিকাঠামো আছে নাকি? আর 100 জনের হিয়ারিং নেওয়া সম্ভব? আমার বক্তব্য হচ্ছে, পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমরা বারে বারে বলেছি যে একমাত্র আপনার মৃত, ভুতুড়ে ভোটার, ডবল এন্ট্রি এগুলো বাদ দিয়ে দাও। আর বাকি যে আছে আপনার এই যে 2025 সালে ভোটার লিস্টে নাম ছিল, তার আগেও নাম ছিল, এদেরকে রাখা হোক। তাহলে আজকে 1 মাসের মধ্যে ফাইনাল ভোটার লিস্টও বার করা যাবে, মানুষ বিপদের মধ্যে পড়বে না। রাজ্য সরকারের সহযোগিতায় নির্বাচন কমিশনার এই কাজটা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই এসআইআর বিরোধিতা করছে। এটা তারই প্রমাণ, কেন রাজ্য সরকার যদি সহযোগিতা না করে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশনার সেই কাজটা করতে পারে না। তো যার জন্যই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া খুব সমস্যার মধ্যে নির্বাচন কমিশনারকে কাজ করতে হচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে শাসক দল এই কাজটা করছে বলে আমরা মনে করি। কি করা সম্ভব আর কি করা অসম্ভব নির্বাচন কমিশন জানে। আমাদের একটাই বক্তব্য যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে ক্ষমতাচ্যুত করা চলবে না, তার ভোটার অধিকার কেড়ে নেওয়া চলবে না। তার জন্য কি করবে নির্বাচন কমিশন জানে। মাইক্রো অবজারভার আনবে কি নিউক্লিয়ার অবজারভার আনবে তারা জানে।